মাওলা রে ডাকি আমরা তোমারে জবান খুলে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল গো আমার নূর নবীজির খাতিরে আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মোরা একবার আর বাবলি না রে তোর হইবে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী গাইবি নায়ক জবন পাগল মরণ একবার আর বাবলি না রে তুই হইবে রে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীকে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরহুম মকবুল মমতাজউদ্দিন রহমতুল্লাহ ওফাত বার্ষিক উপলক্ষে 11তম ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের যিনি সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি আহসান হাবিব সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান সহকারী অধ্যাপক বাস্তুফি আহমদিয়া ফাজিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আপনাদের অবস্থা দেখা মন্ডা সাহেব মাইকটা সাহেব চলে যেতাম। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, আপনারা জানেন। আমার 17 নভেম্বর একটা উরুজ গেছে, 3 মাস ব্যাপী আমাকে কষ্ট করতে হয়েছে। কালকে আমরা ঢাকা থেকে প্রোগ্রাম করে আজকে সকালে আমরা কুমিল্লে আসছি। বাইরে আমার আলতাফিয়া ফাউন্ডেশনের অফিসে আসতে আসতে মাগরিবের আজান দিছে। রেস্ট বিহীন আপনাদের সামনে আসছি আমার বন্ধুবর মুফতি আব্দুল্লাহ মোতালেব সাহেবের অনুরোধে। আপনারা বসে বসে এই যে একটা বসে তুলনের কাটিয়ে চিনতে বাবা বাগানে নিয়ে বসে অথবা চলে যান, আমরা সামনে আসি, হয়তো আপনার চলে যান কেউ, আমরা সামনে এসে জায়গাটা পূরণ করে দেয়। সামনে যাও, সামনে যাও, একটু দাঁড়ান বাবা, দাঁড়ান। আমার কাজে চিনতে না, আমারও আছে, মানুষ কথা বলতে হবে। আপনার যদি প্রকৃতি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আসে, আপনি সুন্দর বইতে বাবা। মানুষের মন রায়না হচ্ছে চেহারা। আপনাদের চেহারার দিকে তাকালে বুঝে দেখেছে কি যেন খাবার দিয়ে রাখবো বাড়িতে। আপনার আরেকটু আগে আসে, ফাঁকা জায়গা থাকলে শয়তান ঢুকে,
কথা বলছি বাবা তুমি সামনে আসো জায়গাটা আনিস বাবা কোনো আসে ছোট্টগুলো 80,000 টাকা দিব আর সামনে আসেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব, সেক্রেটারি, পেডা, দক্ষিণ পাড়া সুন্নিয়া জামে মসজিদ কমপ্লেক্স, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা আবু সুফিয়ান খান আল আবিদি আল কাদেরী, খলিফা গাউসুল আজম, দরবার শরীফ, ইরাক। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা মুফতি ইয়াসিন হুসাইন ফয়জুল নবী, আরবি প্রভাষক, তলবছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, খাগড়াছড়ি। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা খাজা মাহমুদ রেজা হানাফি আল কাদেরী, গাজীপুর, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা হযরত ওমর ফারুক সাহেব, খতিব, চুত্তাফুগরিয়া জামে মসজিদ। প্রধান মেহমান, বিশেষ মেহমান, অসংখ্য ওলামায়ে কেরাম, মঞ্চ ভূমিষ্ঠ রয়েছেন আমার বন্ধুবর হযরত মাওলানা আবু সুফিয়ান আবিদ আল কাদেরী সাহেব, উপস্থিত রয়েছেন মাওলানা রাকিব রেজা আল কাদেরী, উপস্থিত আমাদের হাজী সাহেব, উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দেশ প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, আমার পর্দার আলে অবলা সবলা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি সে মহান রব্বে কায়নাতের দরবারে, শুকর আদায় করি যিনি আমাদেরকে আজকে এই সুন্দর একটি বেহেশতের বাগানে, সুন্দর পরিবেশে, কনকনে ঠান্ডার মাঝে আমি অদমকে বক্তা হিসাবে, আপনাদেরকে শ্রোতা হিসাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বে কায়নাতের দরবারে কালিমাতুল শুকুর, আল্লাহ দেওয়া জবান দিয়ে নবীর মুহাব্বতে আমরা বারবার করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। শরীফের মধ্যে আসছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান। আল্লাহ বলে হাবিব আপনি ঘোষণা দেন, ইমানদার মুত্তাকি নরনারী যদি একবার আলহামদুলিল্লাহ, আলিফ লাম ইস্তিগরাকের জন্য ব্যবহার হয়েছে, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শুকর আদায় করে আমি আল্লাহ ঘোষণা দিলাম হাসর ময়দানে আমি রব্বুল আলামিন তামলাহুল মিজান, আপনার উম্মত আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ মিজান পাল্লা নেকের প্রয়োজন, হাবিব আপনার মহব্বতে, আপনার ভালোবাসা ওই পরিমাণ নেক দিয়ে আমার প্রশংসা করার কারণে আপনার উম্মত আমার বান্দাকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? থাকতে হবে ঈমান। অসংখ্য দুরূদ ও সালাম সে রাহমাতুল লিল আলামিন, আনিসুল গারিবিন, মিসবাহুল মুকাররমিন, সাইয়্যিদুস সাকাইন, নবীল হারামাইন, তুজহানের বাদশা, সরওয়ারে কায়নাত, আমার আপনার দুনিয়া ও আখিরাতের অভিভাবক, যিনি হায়াতুল নবী, যিনি জিন্দা নবী, যিনি নূরের নবী, যিনি আটখানা রহস্যের মালিক নবী, যিনি শাফায়াতুল কুবরা এবং সুবরার মালিক, যিনি আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে হাত ধরে ধরে গুনাহগার উম্মতদেরকে যিনি মুক্ত করবেন, যিনি আমাদেরকে সর্বপ্রথম আউয়ালুল শাফিঈ, যিনি সর্বপ্রথম শাফায়াত করবেন, যিনি আল্লাহ তাকে ঠান্ডা করবেন, ওই রহমতের নবী এখনো পর্যন্ত রওজায়ে মুবারকে সবাই শরীরে জীবিত, শুধু জীবিত নয়, হাইসু শাহ ফি আফতার জারত, রওজা মুবারকে আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দিয়েছে, রূহ মুবারক, জিসম মুবারক, শরীর মুবারকে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা আশিকের রাসূলরা যখন ভক্তিতে মহব্বতে রাসূল পাকের মহব্বতে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিলে, নবী বলে খোদার কসম আমি সেখানে হাজির হতে পারি। বিশ্বাস আমাদের আছে, এই বিশ্বাস থাকলে হবে আমরা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আমি সেই দিকে যাই না, আমি জানি এখানে সবাই ইমানদার, আশিকের রাসূল আমাদের
আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। মাওলা আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমাদের কি দ্বারা আস্থার কাছে না? আমি কিন্তু আলোচনা করা শুরু করিনি, কারণ ফট করে আলোচনা করা যায় না। ঠিক বাবা, তুই বলিস মনে আলোচনা করি, সময় কম দিয়ে দিছে। একটু দূরে শুরু করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার আল্লাহকে আমরা জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ বলে, পৃথিবীর মানুষরে তোমরা শোনো, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে, ম্যান এন্ড জিন, ম্যান এন্ড জিন, একটু দুশো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলে, মানুষ এবং জিনকে, men and jinn for his worship. There are many reasons not for worship. Must be men and jinn for his worship. আল্লাহ বলে, পৃথিবীর মানুষে তোমাদেরকে সৃষ্টি করার আমি আল্লাহর একটা কারণ ছিল। আল্লাহ গো, আপনার কি কারণ ছিল? আল্লাহ বলে, পৃথিবীর মানুষ এবং জিনকে আমি আল্লাহ পাক একমাত্র সৃষ্টি করেছি আমার তাওহীদের প্রচার করার জন্য, রিসালাতের প্রচার করার জন্য, আমি আল্লাহর একাত্মবাদকে প্রচার করার জন্য 1,37,37,000 নবী ও রাসূল আমি আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, যে ব্যক্তি একবার আল্লাহু আকবার বলবে, ইমানদার যদি একবার আল্লাহু আকবার বলে, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা খালি রয়েছে, আল্লাহ বলে, হাবিব গো আপনার মহব্বতে ওই পরিমাণ নেকি আমি আল্লাহ ভরপুর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলে, ইবাদত করার জন্য। বলেন কি করার জন্য? বলেন কি করার জন্য? আমার নবীর আদর্শের মধ্যে ইবাদত করার জন্য। এখন বহু ইবাদত আছে, বহু বন্দী আছে, এটা আমার নবীর আদর্শের বাইরে। আল্লাহ বলে, খবরদার, আমার নবীর যে আদর্শ রয়েছে, মান তামাসসাকা বিসুন্নতি, আমার নবীর সুন্নতের মধ্যে, আমার নবীর আদর্শের মধ্যে, আমার নবীর ভালোবাসার মধ্যে তোমরা ইবাদত করো, তাহলে তোমরা বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী স্বামী হিসাবে কেমন ছিলেন? আমার নবী রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন? আমার নবী সমাজপতি হিসাবে কেমন ছিলেন? আমার নবী ইমাম হিসাবে কেমন ছিলেন? আমার নবী স্বামী, আমার নবী বাবা হিসাবে কেমন ছিলেন? এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে পৃথিবীতে কাটাকাটি, রাহাজানি, মারামারি একমাত্র আমার নবীর আদর্শ না হওয়ার কারণে। পৃথিবীর আমার ভাইয়েরা, আমার এমন একটি জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ নাই। যদি আমার নবীর আদর্শ সদায় সর্বদা আমরা বাস্তবায়ন করি, খোদার কসম এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর জগৎ বিখ্যাত একজন দার্শনিক আমি প্রায় সময় আলোচনা করে থাকি, এটা আমাদের খুবই দরকার। তার নাম হচ্ছে বার্ট্রান্ড রাসেল। পৃথিবীর জগৎ বিখ্যাত একজন দার্শনিক, এর জীবনে আমি পড়েছি, বার্ট্রান্ড রাসেল। তিনি হাউস অফ কমেন্ট, হিউম্যান রাইট অ্যান্ড মডার্ন সায়েন্স, খুব মনোযোগী কথাগুলো শুনুন। মানব, হিউম্যান রাইট, মানব অধিকার এবং মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের উপরে হাউস অফ কমেন্টের মধ্যে তিনি একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পরে ওনাকে যখন ভাষণ শেষ হয়ে গেল, ওনাকে প্রশ্ন করা হলো, মাই অনারেবল টিচার বার্ট্রান্ড রাসেল, বর্তমান পৃথিবীতে রাজধানী, কাটাকাটি, মারামারি, হিংসা, বিদ্বেষ, ভাই ভাই, রাষ্ট্রে রাষ্ট্রে, এলাকার পাড়া প্রতিবেশী আছে না নাই? এগুলো থেকে বাঁচার জন্য আমাদের কোন উপায় আছে? দয়া করে আমাদের বলেন। তিনি বলে, মাই অডিয়েন্স, ইয়েস, অনলি ওয়ে, এগুলো থেকে বাঁচার জন্য একটি উপায় আছে। বলে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। যদি তোমরা কাটাকাটি, মারামারি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, এই পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক এন্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুইটা জিনিস, একটা হচ্ছে গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট, ইউনিভার্সাল প্রফেট, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক। ওনাকে প্রশ্ন করা হয়েছে, মাই ডিয়ার টিচার, ইউনিভার্সাল
খুব যারা স্বীকৃতি দিয়েছেন তিনি বলছে আই মিনস দা হোলি কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রত্যেকের ঘরে আল্লাহর কোরআন আছে না নাই? কিন্তু 30 টাকা দিয়ে একটা বই কিনলে এটার অনেক যত্ন থাকে, এটার অনেক মূল্য থাকে, এটার অনেক দাম থাকে। মুখ করে যদি সময় তো আমার কম, কথা একটু বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করতে পারবো কিনা আমি এই টেনশনে আমার আলোচনা বলে যাচ্ছি। আমার ভাইরা, যখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়তাম, অনেক দুঃখ সহিত কথা মাঝে মাঝে বলি, একটা ইংলিশ টিউশন করতাম, তখনকার আমার আরো 7-8 বছর আগে আমাদের 10,000 টাকা দিত। আর যখন এরা আরবি পড়াইতে গেলাম 500 টাকা দিতে অনেক কষ্ট হয়, কারণ ইট ইস নাথিং, এটার কোনো মূল্য নেই। আপনারা বলেন এটার মূল্য আছে না নাই? এটা আমার মূল্য আছে না নাই? জাতি এর জন্য অধঃপতন। জাতি যেই কোরআন দিবিন বুক হোলি কোরআন আমাদের নবীর প্রতি নাযিল হয়েছে, ওই কোরআনকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আর ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান তারা কোরআনকে রিসার্চ করে নাসা গবেষণা করছে, চাঁদে দেখে যাচ্ছে, যাচ্ছে কিনা, সূর্যের দেখে যাচ্ছে, প্লেন বানাচ্ছে। আমরা মুসলমান আলেমদেরকে মূল্যায়ন করি না, কোরআনকে দাম দিই না। আমরা যারা মুক্তকে পড়া তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো দাম নেই। আমি সংক্ষেপে একটা অকিয়া বলছি, খুব সংক্ষেপে। আমার ভাইরা, মাওলা আলীকে একটি ফাতহা স্লিপ অফ টাং জবর জায়গা জেল পড়েছিল একজন মুরব্বী, তিনি দুনিয়া থেকে নিজের নাম খুব সংক্ষেপ করছি। ওনার সন্তানদেরকে বললেন যে জীবনে যত চাকরি করছি আমি বেতন নিয়েছি, তবে মাওলা আলীকে আমি একটি জবর শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেতনটা আমার মৃত্যুর পরে তোমরা আনবা, তবে একটু কম দিলেও নিব না, বেশি দিলেও নিব না, ন্যায্য মূল্য যেটা ওইটা তোমরা আনবা। আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহর কোরআনের মূল্য কত, আল্লাহর কোরআনের দাম কত। আপনারা হুজুর দেখলে গরিব মনে করেন না? হায় হায় হায়, আমরা কত নিম্নমানের হয়ে গেছি। আপনি কি জানেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা বর্তমান 1,47,570 কিলোমিটারের বাংলাদেশের পার্লামেন্টের যদি সদস্য হয়, ওনার দাম অনেক বেশি, অনেক সম্মান, টিচার বলেন সমস্ত কিছু তার জন্য দাঁড়িয়ে থাকে। প্রশাসন থেকে শুরু করে নবী বলে শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলমের কোরআনের অনুসারী, কোরআনকে সিনায় ধারণ করবে, তারা হচ্ছে আমি রাসূলের উত্তরসূরি। বাংলাদেশের সংসদের সদস্য হবে তার দাম, আর আমি রাসূলের সংসদের সদস্য হচ্ছে যারা আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করবে, আল্লাহর কোরআন শিক্ষা দেবে, তারা হচ্ছে আমি খোদার পার্লামেন্টের সদস্য। আল্লাহু আকবার বলেন। এদের দাম বেশি না কম? বেশি। কিন্তু না, আপনারা হুজুর মোল্লা বলে দেখি কোনো দাম নেই। আলেম দেখলে কোনো দাম নাই, বলেন আলেম দেখলে কোনো দাম নাই। এই মূল্য আমরা দেখতে যাচ্ছি না, বুঝতেছি না, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। হুজুর চলে আসছে, আসলে এই কথা বলতে পারছি না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুনেন, আমি ওদিকে যাচ্ছি না, ছেড়ে দিলাম। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে ইউনিভার্সাল প্রফেট দ্বারা আপনি কি বুঝিয়েছেন? তিনি বলছে প্রফেট, আই মিনস প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কেন? তিনি হচ্ছে নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, উনি এমন একজন ব্যক্তি, নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী নয়, বাংলাদেশ নয়, আল্লাহর সৃষ্টিতে আমি গবেষণা করে দেখেছি, নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এজ এ রুলার, এজ এ ফাউন্ডার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার। আল্লাহু আকবার বলে। এমন কোন দিক নেই যার সাথে তুলনা করবে। বার্ট্রান্ড রাসেল বলে, আমি দেখলাম এমন কোন ব্যক্তি নেই, এমন এই সৃষ্টিতে এমন কোন ব্যক্তি নেই, নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, ওনার সাথে কোন সৃষ্টির তুলনা চলে না। আজকে আমরা মুসলমান যারা, তারা বলে যদি আমার মতো মানুষ বার্ট্রান্ড রাসেল বলে খবরদার, নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এই সৃষ্টিতে ওনার সাথে কম্পেয়ার করার মতো এমন কোন ব্যক্তি আমি পাইনি। এজ এ রিলিজিয়ান টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ কমান্ডার, এজ এ রুলার। আল্লাহু আকবার বলেন। তিনি দার্শনিক বলতেছে পৃথিবীতে আমার নবীর সাথে তুলনা চলে না। এবং দা 100 একজন মনীষী 100 জন মনীষীর জীবনী রেখেছেন। দা হার্ট শোনার না,
উনি ফার্স্ট নেম প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হয়েছে, হোয়াই দ্য ফার্স্ট নেম প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি তো একজন খ্রিস্টান, আপনি কেন 100 জন মনীষীর মধ্যে প্রথম নামটা লিখলেন? উনি বলছে, আমি অ্যানালাইসিস করলাম, গবেষণা করলাম, রিসার্চ করলাম, চিন্তা করলাম, আমি দেখলাম নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এমন কোন দিক নেই, এমন কোন সাইট নেই। স্বামী হিসেবে আমার নবী কেমন ছিলেন, আমার নবী জামাতা হিসেবে কেমন ছিলেন, আমার নবী বাবা হিসেবে কেমন ছিলেন, আমার নবী রুলার হিসেবে কেমন ছিলেন, আমার নবী আজ রুলার হিসেবে কেমন ছিলেন, রিলিজিয়াস টিচার হিসেবে কেমন ছিলেন। বলছে নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এমন কোন দিক নেই যেই দিকে নবীর সাথে কাউকে তুলনা করা যায়, বলেন তুলনা করা যায়। আমার দেশের কিছু আলেম জ্ঞান পাপী তারা বলে নবী আমার মতো মানুষ, ইহুদি খ্রিস্টান তারা বলে নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ড। না 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 না, শুধু বাংলাদেশ তো, আল্লাহর সৃষ্টিকে নবীর সাথে তুলনা করার মতো এমন কিছু বলে, এমন কিছু। আমি আরো অনেকগুলো হাদিস এনেছি আমার নবী স্বামী হিসেবে কেমন ছিলেন, এই কথাটা বলে আমি শেষ করছি 1 মিনিটের 1.5 মিনিটের ভিতরে, ঠিক আছে তো? 1-1.5 মিনিট আসেনি আমার ভাইরা। মা ফাতেমাকে যখন বিবাহ দিলেন তিনি বলছে যে নো কম্পেয়ার অফ দ্য ওয়ার্ল্ডের ব্যাখ্যা আমি দিচ্ছি। ফাতেমাকে যখন মাওলা আলী 3, 4, 5 বেশার কম হতে পারে, ঘরে খাবার নেই, তো তিনি চলে গেলেন কাজ করতে, সুবহানাল্লাহ বলেন। আজ তো খাবার জুটে নেই, মাওলা আলী মানুষের মন হচ্ছে চেহারা। আপনার যদি মন খারাপ থাকে, চেহারা খারাপ থাকে, মাওলা আলীর মনটা খারাপ, মনটা মা ফাতেমা ওই করে লুকিং গ্লাস কিংবা জানালা দিয়ে দেখতেছে, উল্টো দিয়ে দেখতেছে, মাওলা আলীর মুখটা বেড়া। মা ফাতেমা দরজা খুলছে না, অথচ হাত থেকে দরজা খুলে রাখতেন, দাঁড়িয়ে থাকতেন। আলী কাছাকাছি আসে, আলীর সর্বনাশ, ফাতেমা তো কখনো কোনোদিন আমি ডাক দিতে হয়নি, দরজা খুলে দিতেন। আজকে আমি কাছাকাছি আসলাম, ফাতেমা দরজা খুলছে না কেন? বলে ফাতেমা দরজা টুকু খুলবো, আমি আলী এসেছি। ফাতেমা বলে আলী দরজা খুলবো না। আল্লাহু আকবার বলে। আলী বলে ফাতেমা এই জীবনের প্রথম তোমাকে দেখলাম তুমি দরজাটা খোলো। আমি দেখতাম দূর থেকে তুমি দরজা খুলে দিতা, মুসকি মুসকি হাসতা। আজকে আমি কাছে এসে গিয়েছি, ডাক দিয়েছি, তুমি দরজা খোলো না। বলে আলী আমি দরজা খুলবো না। কেন খুলবা না? আলী আপনার মুখ মেজাজ কেন, আপনার মুখটা বলেন কেন? এবার আলী বলে ফাতেমা শুনো, ও ফাতেমা 3 দিন ধরে খাবার নাই। ফাতেমা হাসান ঘুমাস, আমার হোসাইন ঘুমাস, তুই নবীর কন্যা ফাতেমা ঘুমাস, এই জন্য তোমাদের দিচ্ছে জ্বালা, আমার মুখে হাসি নাই। ফাতেমা বলে আলী খবরদার, আপনার মুখে এটা মানায় না। আলী কয় ফাতেমা কেন মানায় না? কয় আপনি ইসলামের 4র্থ খলিফা হইবেন, হাসান হোসাইনের বাবা, আপনার মুখে মানায় না। পাবেন তো শুকুর আদায় করবেন, না পাবেন তো সবর করবেন। আলী যতক্ষণ পর্যন্ত মুখে হাসি না আসবে আমি ফাতেমা দরজা খুলতাম না। আলী একটা মুস্কি হাসি দিছে, ভিতরে অন্তর কালা। দরজাটুকুন খুইলাম, মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে, আলীর সামনে নাচে, কদম রুচি করে। আলী কয় ফাতেমা আর একটু খুশি বল, কি করে সম্ভব আপনার মুখে হাসি? ও ফাতেমা আপনি যে হাসতেছেন কি করে সম্ভব? আপনি তো খাবার খান না 3 দিন, আপনি যে হাসেন, কদম রুচি করেন। আলী আপনি জানেন না আমার আব্বা দুজাহানের বাদশাহ, আমার আব্বা কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। আব্বা আমাকে বলেছে ফাতেমা রে আলী উপবাস আসবে, ঘরে খাবার থাকবে না, খবরদার যে অবস্থায় আসো আমার মাওলা আলী, আলীকে সালাম দিবা, কদম রুচি করবা, ভালো কথা জিজ্ঞাসা করবা। অনেকক্ষণ পরে খাবার দাবার কি আছে খাবার দাবার দিবা, আলীর সাথে সুন্দর ব্যবহার করবা। আমার আপনার শিক্ষা দিয়েছি। আলী কয় ফাতেমা রাখবে কাবার কসম, তোমার মতো যদি এইভাবে কোন মেয়ে কিয়ামত পর্যন্ত স্বামী 10 আসার পরে মুস্কি হাসি দেয়,
স্বামীর সেবা করে, গামগুলো মুছে দেয়, খোদার কসম আমি রব্বে কাবার কসম দিয়ে বলি আল্লাহর একটা জান্নাত তার জন্য খোলা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। এর যে রিলিজিয়ান টিচার বলছে না যে আমার নবীর আদর্শ, আজকে আমি মেয়েদেরকে সুন্দর হয়ে যায়, এই খবরদার জামাই 12টার পরে আলে দরজা করে দিলে তুই মাইকে ঠিক আছে, ও তোর লেগে দরকার হলে বিয়ের 3 দিন মানে। তো এইদিকে আমার নবীর আদর্শ হইলো রিলিজিয়ান টিচার আছে, কমান্ডার আছে, ল বিভাগের ল বিকার, নবী বলে আনাবো অস্তু মুআল্লিমান, আমি রাসূল শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি, আমার আদর্শ এমন কোন দিক নেই, এমন কোন সাইট নেই, এমন কোন বিষয় নেই যেখানে আমার নবীর আদর্শ নেই। আল্লাহু আকবার বলেন। অনেকগুলো কথা আমি ডায়েরিতে নিয়ে এসেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে সময় আমার শেষ, এই জন্য আপনাদের থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করার জন্য এই পর্যায়ে আপনার সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকবীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি ইয়াসিন হোসেন ফয়সাল নবী, আরবি প্রভাষক। আপনার নাম কি? খাজা মাহমুদ রাজা খান। এই পর্যায়ে আপনার সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করবেন হযরত মাওলানা খাজা মাহমুদ রাজা খান সাহেব, গাজীপুর, ঢাকা। হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আমি তো পুরান লোক, তাই না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে দেবেন, আমিন। আমার সাথে একটু পড়ে। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম